কোথাও ভোট যন্ত্রে টেপ, কোথাও ক্যামেরা বন্ধ। ফলতা সহ 3টি বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করতে চলেছে কমিশন। তার আগে স্ট্রং রুমে ইভিএমে কারচুপির শঙ্কা নিয়ে সংঘাতে জড়ালো তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। জানি আমি আলোচনা শুরু করব, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে ক্যামেরা বন্ধ রয়েছে, ইভিএমে টেপ ছিল, ফলে একটি মাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এই মর্মে কমিশনকে রিপোর্ট পাঠানো হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের 30টা বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। একাধিক বুথে এই বিধানসভা কেন্দ্রে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা আমাদের রুমা, জানাও, তোমার সঙ্গে আগেও কথা হয়েছিল যে রাতভর এ নিয়ে একেবারে স্ক্রুটিনি করেছে নির্বাচন কমিশন, তারপর যে রিপোর্ট কমিশনে এসে জমা পড়েছে, কি রয়েছে তাতে? দেখো, জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবার থেকে 4টি বুথ এবং পশ্চিম মগরাহাট থেকে 11টি বুথে রিপোল হওয়ার প্রস্তাব থেকে জানিয়ে রাখি যে 30টি বুথ নজরে। ফলতা থেকে কি ঘটনা ঘটেছিল এসেছে কমিশনের নজরে। এখানে দেখা যাচ্ছে সেদিনকে সেকেন্ড ফেজ ছিল ইলেকশন, দেখা গিয়েছিল অভিযোগ আসছিল যে একদম ইভিএম এর উপরে কিন্তু লাগা হয়েছে এবং সেক্ষেত্রে ক্যামেরা একাধিক কিন্তু বুথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আরও একটা বিষয়, যেহেতু নেটওয়ার্ক সিস্টেম ঠিক ছিল না বলে একেবারে ওয়েবকাস্টে কিন্তু সেটা ধরাও পড়েনি। অন্যদিকে জানিয়ে রাখি, ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু প্রিসাইডিং অফিসার জানায় যে টেপ রিমুভ, অর্থাৎ 58% কিন্তু ভোট ততক্ষণে পড়ে গিয়েছে এবং যা জানা যাচ্ছে যে একটি দলের দিকেই কিন্তু সেই ভোট পড়েছিল। এবার প্রশ্ন যে এই কালো টেপ লাগালো কি করে এবং লাগানোর ফলে অবশ্যই সেখানে কি রিপোল হবে, এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনে গেছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত বিভিন্ন জেলায় গিয়েছিলেন। তিনি আজকে কাউন্টিং সেন্টার দেখতে, অবশ্যই তারপর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে ক্ষেত্রে জানিয়েছেন কিন্তু তবে হবে কোথায় হবে সেটা অবশ্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু আমরা জানাতে পারবো ঠিক কোথায় কত বুথে রিপোল হচ্ছে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। কতগুলো বুথে পুনর্নির্বাচন কমিশন নিচ্ছে আর কিছু সময়ের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ আগে এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি জানিয়েছেন, আসুন একবার দেখে নিন। रिपोर्ट है 2-3 जगह है साउथ ऑफ पटना में, जनरल ऑब्जर्वर अपनी रिपोर्ट फाइनल कर रहे हैं, कुछ देर बाद मालूम पड़ जाएगा। कंफर्म नहीं है, कहीं होगा रिपोर्ट, लेकिन वो जनरल जो स्टेट है वो रेडी कर रहे हैं। इंफॉर्मेशन मिल सकता है 2 घंटे का 1 घंटे। দেখুন, শুরুতে এটা বলে নিতে হবে যে এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে যে ঘটনাবিহীন ভোট করা সম্ভব হয় এটা কিন্তু কমিশন করে দেখিয়েছে। এবং ঘটনাবিহীন ভোট যদি হয়, মানুষ উৎসবের মেজাজে দলে দলে সেখানে যোগ দেয়, এটাও কিন্তু কমিশন করে দেখিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, বিমলদা, এটা বলতে হবে প্রথম দফার নির্বাচনে যেটা দেখা যায়নি সেটাই সম্ভবত দ্বিতীয় দফার নির্বাচনে হতে চলেছে, সেটা হচ্ছে রিপোল। কতগুলো বুথে, কতগুলো বিধানসভা কেন্দ্রে সেটা কিছুক্ষণের মধ্যে দেখা যাবে, কিন্তু সেকেন্ড ফেজ অফ ইলেকশনে কিন্তু রিপোলের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। তুমি যত জঙ্গলি জানো না কেন, তুমি যাও একবার নিরস্ত্র, তোমাকে এসে আঁচড়ে দেবে, কামড়ে দেবে, খেয়ে দিতে। তো 45 বছরের অভ্যেস, তো সবগুলোকে ছেড়ে রাখা হয়েছিল সিপিএমের আমলে, সিপিএমের হাতে তৈরি এরা। আর এই যে নতুন দলটি 2011-তে এসছে, সেই এলিমেন্টগুলোকে নিয়েই তো এরা বড় হয়েছে এবং তারা বুথ দখলের রাজনীতি করেছে। এখানে 30টি বুথে, আগে সবকটা বুথে করতো, এখন যেহেতু কঠোর হয়েছে নির্বাচন কমিশন, যেখানে পেরেছে করে দিয়ে। না, 30টা বুথ কিন্তু একটা বিধানসভা, এর সঙ্গে ডায়মন্ড হারবার যোগ করুন, ডায়মন্ড হারবার আছে, মগরাহাট আছে, আর ওই ফলতাতে আছে। ফলে এদের তো স্বভাব এটাই স্বভাব, কারণ এরা জানে মুখোমুখি নির্বাচন হলে মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ওই সমস্ত সব করে দিয়েছি, ওই স্লোগান কোথায় উড়ে বেরিয়ে যাবে, মানুষ এদের তুলে আছড়ে দেবে, যেটা আগামী 4 তারিখ হতে চলেছে। মানুষ দলে দলে ভোট দিয়েছে, বহুদিন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল এরা, মানুষ ভোট দিয়েছে। এবার পরিষ্কার এই যে এলিমেন্টগুলো, যেগুলো জেলে থাকার কথা, যেগুলোকে হাত পা বেঁধে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার কথা, সেগুলোকে যদি ছেড়ে রাখা হয়, নেতা করা হয়, জনপ্রতিনিধি করা হয়, তারা এই কাজই করবে। ফলে অনেকটাই কন্ট্রোল করে আনলে, যেহেতু পশ্চিমবঙ্গের একটা সেই পুরনো অসুখ তো মাঝে মাঝে চাগার দিয়ে, তোমার সে পুরনো ব্যথা চাগার দেয় না, এর সেরকম পুরনো ব্যথা চাগার দিচ্ছে। কথা দিচ্ছি, আগামী 4 তারিখের জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত বলছি এই
চব্বিশ পরগনা কৃষ্ণদা 24 পরগনা জেলায় এটা একটা পুরনো মতোই সেটা পঞ্চায়েত হতে পারে, বারে বারে এবং একাধিক এরকম কারচুপি সামনে ব্যত্যয় হলো না। তুমি প্রথম যে এই নাকি ঘটনাহীনভাবে নির্বাচন কমিশন 200 গেছে বাঙালিকে করেছে, শুধু ভোট নয় এই এসআই পদ্ধতি তদারকি সেটাকে পরিচালনা করা। বাঙালিকে আদি এখনো হয়নি যে 60 লক্ষ বাঙালিকে থেকে করার চক্রান্ত করেছে, যে আমরা আটকেছি, কিন্তু 27 লক্ষ মানুষকে জোরে ভোটাধিকার থেকে এই বহিরাগত শক্তি, এই বহিরাগত দালাল রূপী ইলেকশন কমিশন প্রাপ্ত করেছে। ঘটনাবিহীন, দয়া করে বাঙালির শব্দ নয়, ঘটনা বহুল ভারতবর্ষের ইতিহাসে 200 মানুষকে হত্যা করে 200 মানুষের মার্ডারার হচ্ছে ইলেকশন কমিশন। এরপরে বলি ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর মারে একটা 4 বছরের শিশু আহত হয়েছে এবং একজন বৃদ্ধ তিনি মারা গেছেন। তো সুতরাং দয়া করে আমরা দেখেছি 56টা ঘটনা পঞ্চায়েত নির্বাচনে 54,000 বুথের মধ্যে বারবার দেখিয়ে তোমরা প্রচুর ঘটনা বহুল করেছিলে। এখানেও তো আমরা চিত্র দেখে মানুষের কর্মী হয় গৃহবন্দী ইলেকশন কমিশন পরেও মানুষের বিরুদ্ধে মানুষের কমিশন কেন্দ্রীয় বাহিনী বিজেপির নেতা বাঙালি সাধারণ বাঙালি গড়ে তুলেছে। এরপরে বলি যে দবাংকে নিয়ে ঘুরিয়েছিল, যেই দুটো জায়গাতে সে দবাং নিজেকে সীমাবদ্ধ রেখেছিল ফতা এবং ডায়মন্ড হারবার। আচ্ছা সেখানে করছি খবর পাওয়া যাচ্ছে মগরা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 11টা বুথে রিপোল হতে চলেছে, 11টা পুনর্নির্বাচন হতে চলেছে, ডায়মন্ড হারবার 4টি বুথে নির্বাচন হতে চলেছে। আপনাদের এই সমস্ত বুথে হয়েছিল কমিশন পশ্চিমে 11টা বুথ, সেখানে রিপোল হতে চলেছে। এবার কবে রিপোল হচ্ছে সেটাও আর কিছু সময়ের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, সেখানে 4টি বুথে রিপোল হতে চলেছে। এর পাশাপাশি ফলতার 30টা বুথের ক্ষেত্রে রিপোল চাওয়া হয়েছিল রিপোর্টে, সেখানে কি হলো সেটাও আর কিছু সময়ের মধ্যে স্পষ্ট হবে। দুটো কেন্দ্রের গিয়েছে হাটে এই মুহূর্তে যাচ্ছে রিপোর্ট চলেছে। প্রস্তাব পাঠানো হয়েছিল মগরাহাট পশ্চিমে 11টা বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছিল, 11টা বুথেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডায়মন্ড হারবারে 4টি বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছিল, এই 4টি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন। রিপোর্ট গিয়েছে কমিশনের কাছে, সেখানে বলা হয়েছে যে ফলতার একটি বুথে টেপ লাগানো ফলে একটা পর্যন্ত একটি দল ছাড়া অন্য কাউকে ভোট করার সুযোগ ছিল না। যোগাযোগ করেছি রুমা পাল, রুমা কি সিদ্ধান্ত কমিশন? দেখো জানছি আগে কিন্তু রিপোল হচ্ছে 15টা বুথে রিপোলের এই মুহূর্তে এসছে, কিন্তু আসবে যে এই আগামীকালই থেকে এই রিপোল হবে। বুথে অন্যদিকে বুথ 127 নম্বর বুথ 142, 215, 231, 230 অর্থাৎ ডায়মন্ড হারবার এবং দেখতে পাচ্ছ এই বুথ রিপোল চলেছে এবং ফলটা কোথায় কোথায় কোন কোন রিপোর্ট সেটা একই রয়েছে। বুথে তো হচ্ছে কমিশনের তরফ হয়েছে। তুমি সঙ্গে থাকো, দর্শকদের আরেকবার বলবো এখনো পর্যন্ত ফলতা নিয়ে কমিশনের সিদ্ধান্ত আসেনি, কিন্তু দুটি বিধানসভা কেন্দ্রের আগামীকালই পুনর্নির্বাচন হতে চলেছে। সকাল 7টা থেকে আবার ভোটের লাইনে দাঁড়াবেন যারা ভোটার, তার মধ্যে ডায়মন্ড হারবারে 4টি বুথ রয়েছে, মগরাহাটে 11টি বুথ রয়েছে। হ্যাঁ কৃষ্ণ, আমি যেটা আগে বল যে তোর দাবাং যে ঘোরালো বাঙ্গের এলাকা আবার নিল এত চমকানো দমকানো তথাকথিত
দুষ্কৃতীদের, কাউকে গৃহবন্দী, কাউকে জেলবন্দী, তারপর যদি রিপোল করাতে হয় ব্যর্থতা স্বীকার করুক। আর ক্যামেরা নাকি বন্ধ ছিল, বিমল শঙ্কর আমি নন্দী। এক মিনিট, ক্যামেরা নাকি বন্ধ ছিল, ক্যামেরা তো কাউন্টিং সেন্টারও বন্ধ ছিল, কি ব্যবস্থা নিয়েছে? আমরা তো প্রমাণ করে দেখিয়েছি দ্রুত একাধিক বিমল শঙ্কর জায়গায় নন্দী। কাউন্টিং আমি সেন্টারে একটা ক্যামেরা কথা বন্ধ। বলি, দেখো সুব্রজিৎ, আমি তো নির্বাচন কমিশনের হয়ে কিছু না, রিপোর্ট কি করেছে তাদের তো সেটা সবাই, নির্বাচন কমিশন এর রাজ্যে এই যেগুলো তার কারণ যে নির্বাচন ধরে হচ্ছে নালের হাতে রাজনৈতিক ব্যবস্থা গিয়েছিল, সে ফিরিয়ে একটা কঠোর ব্যবস্থা নেওয়া ছিল। এই যে আপনি মানুষকে অন্তত আপনারা, কারণ মানুষ তারা বৈধ ভোটার, তাদের ভোট ব্যবস্থা করুন। নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে। এই যে এতগুলো, আমি একটা বিষয় জজের কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে এই যে ফলতার একটা বুথে ইভিএম এ টেপ লাগানো ছিল, আচ্ছা ক্যামেরা একটা পর্যন্ত বন্ধ ছিল, তারপরে টেপ একটা পর্যন্ত সেখানে টেপ রিমুভড বলে কমিশনে জানানো হয় প্রিসাইডিং অফিসারের তরফে। ক্যামেরা বন্ধ ছিল একাধিক বুথে। আমি বলছি চয়নদা, এইটা যদি ক্যামেরা ওখানে বন্ধ থেকে থাকে, এ তো কমিশন প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু সময় পর্যন্ত ক্যামেরা বন্ধ হলে সঙ্গে সঙ্গে সেখানে রিপোলের সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও সেখানে সন্ধ্যে 6টা পর্যন্ত পোল হলো এবং তারপর আজকে দুদিন পরে গিয়ে এই রিপোলের সিদ্ধান্তটা নিতে এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যে এতক্ষণ সময় লাগলো কেন? একটা অবধি বা দুটো অবধি যদি টেপ লাগানো থাকে, একটা দলকে ভোট দেওয়া যাচ্ছে না, শুধু তাই নয়, আপনাদের প্রতিনিধি জানালেন শুভ্র যে ওইখানে একটা দলকে ভোট দেওয়া যাচ্ছে নয়, একটা দল ছাড়া অন্য কোনো দলকে ভোট দেওয়া যাচ্ছে বলছে না। একটা দলকেই, দলের বাটনটাই একমাত্র খোলা, বাকি সবগুলো বন্ধ। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে ওয়েবকাস্টিং যেটা, সেটা একটা নির্দিষ্ট সময় লিঙ্ক ফেল, এতক্ষণ লিঙ্ক ফেলটা থাকা অস্বাভাবিক, সিসিটিভি না ফুটেজ পাওয়াটা অস্বাভাবিক, সেটা নির্বাচন কমিশন বুঝলেন না। আমি প্রথম থেকেই বলেছিলাম যত গড় তত বর্ষাচ্ছে না, এবং ওখানে গিয়ে কায়দা সে সমঝা দেনা ইত্যাদি প্রভৃতি বলা, দাবাং আর পুষ্পার এই লড়াইয়ের মাঝখানে থেকে সাধারণ মানুষকে আবার লাইনে দাঁড়াতে হবে। আমার জেলায় এই ধরনের ঘটনা আমরা পরিষ্কার, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট হতো না ঠিক করে, এটা আমরা বহুদিন ধরে বলে আসছি, কিন্তু ঘটনা এটা যে সেইটার সেই অস্বাভাবিকতাটাকে সযত্নে প্রশ্রয় অন্যভাবে দিয়ে দিল নির্বাচন কমিশন, এটা আমি অভিযোগ করছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পুনর্নির্বাচন হচ্ছে, আরেকটা ফলতার পুনর্নির্বাচন এত দেরি হচ্ছে কারণ সেই দাবাং পুষ্পার লড়াইয়ের জন্যই কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলেই কি? না দেখো, ফলতার আমার কিন্তু মনে হয় 10% বুথে যেহেতু পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে, আমার অ্যাসেসমেন্ট একটা ইলেকশন কমিশন হয়তো এই নির্বাচনটাই আপাতত স্থগিত রাখতে পারে, বা সমগ্র বিধানসভা নির্বাচনের অর্থাৎ ফলতা পুরো বিধানসভাটাতেই পুরো নির্বাচন করানোর সম্ভাবনা আছে, হয়তো সেই কনসিডারেশনটাই তারা করছেন। কি রেজাল্ট আসবে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি সম্ভাবনার কথা বলছি যে হয়তো পুরো ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন হতে পারে, বা নির্বাচনটা আপাতত স্থগিত রাখতে পারে। ফলে যে কোনো সম্ভাবনার কথাও কিন্তু ভাবতে হবে। কিন্তু যে প্রশ্নটা আসছে যে প্রিসাইডিং অফিসার, তার মানে একাধিক প্রিসাইডিং অফিসার যারা ক্যামেরা বন্দি দেখলেন, যারা টেপ আটকানো দেখলেন, তারা তো মিনিটের মধ্যে SMS করে জানানোর কথা, তার মোবাইলটা রেজিস্টার্ড করা আছে ইলেকশন কমিশনের কাছে। আর যে সেক্টর অফিসার এই তত্ত্বাবধান করছেন, তিনি কি ভূমিকা পালন করছিলেন, মাইক্রো অবজারভার কি ভূমিকা পালন করছিলেন? ফলে আমি তোমায় বলছি, এটা কেবলমাত্র ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের লাজ লজ্জার জায়গা থেকে বলতে হবে যে যারা ভোট লুট করে, তারা আবারও ভোট লুট করে প্রমাণ করলো যে দাবাংয়ের থেকে পুষ্পা গুরুত্বপূর্ণ, পুষ্পা অনেক বেশি শক্তিশালী। কারণ পুষ্পা প্রমাণ করে দিল যে ভাই আমি ভোট লুট করতে পারি, দেখো এটা আমার সার্টিফিকেট। এ নিয়ে এটা লজ্জা হওয়ার কথা, কেন লজ্জা পাচ্ছে না কিষাণু, আমার কাছে অবাক। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে প্রিসাইডিং অফিসাররা এর মধ্যে যুক্ত আছে, তারা যুক্ত থাকতে পারে, ভয়ে যুক্ত থাকতে পারে, ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে একটা পর্যন্ত খবর দেয়নি। এন্টার প্রিসাইডিং মানে অফিসার সমেত পোলিং অফিসারদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি প্রদীপদা, ডায়মন্ড হারবারে 4টে, মগরাহাটে 11টা এবং সব থেকে বেশি ফলতাতে, যে ফলতায় একেবারে পরপর দাপিয়ে বেরিয়েছেন কার্যত অজয় পাল শর্মা, তারপরেও ফলতায় 30টা বুথে পুনর্নির্বাচনের একটা প্রস্তাব গিয়েছে। তারপর তো প্রশ্নটা ওঠে, তার মানে ফলতা নিয়ে, ফলতাকে তাহলে কমিশনের অগ্রাধিকারের তালিকায় ছিল না? না না, একেবারেই ছিল। তার কারণ হচ্ছে আমরা তো ফলতাতেই দেখেছিলাম যে দৈরথ পুলিশ অফিসার কাজ করলো না, আসলে হচ্ছে ফলতায় যে সন্ত্রাস,
যে সন্ত্রাসের যে বাতাবরণ এতটাই গেড়ে বসেছে যে সেখানে এই মানে রক্তচক্ষু কেন্দ্রীয় বাহিনীকে এড়িয়েও কিছুভাবে হচ্ছে গিয়ে এখানে প্রভাব বিস্তার করা যেতে পারে, সেটা দেখা গেল। তবে একটা কথা বলবো যে পুনর্নির্বাচন যদি হয় সেটাকে কিন্তু সাধারণ মানুষ এই এসআইআর প্রক্রিয়ার থেকে এই পুনর্নির্বাচন অবধি, এসআইআর এর থেকে পুনর্নির্বাচন অবধি সাধারণ মানুষ কিন্তু সহযোগিতা করবে। সাধারণ মানুষ আবারও লাইনে দাঁড়াবে, তার কারণ সাধারণ মানুষ কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যে ভোটদান সেটা যাতে তারা দিতে পারে সেটা আবার রেকর্ড করবে। কিন্তু তাদেরকে এবারে সহায়তা করতে গেলে নির্বাচন কমিশনকে আরও যে ভুল ত্রুটিগুলো এই গতদিন হলো 29 তারিখ সেটা যাতে আগামীকাল আবার না করে বসে তার জন্য কঠোরতম ব্যবস্থা নিই। আর আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এখানে স্বাগত জানানো উচিত, তার কারণ এই যে নির্বাচন প্রক্রিয়া এটা তো দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বর জেলা, তাহলে সেই নেতৃত্ব যিনি বলেন ডায়মন্ড হারবার একটা মডেল, তাহলে সেই মডেলটা দেখান যে হ্যাঁ নির্বাচন কমিশনের গাফিলতিতেই হয়েছে, তৃণমূল কংগ্রেসের কোনো সন্ত্রাসবাদী বা আমি বিমলদার কাছে এই কারণে আসবো কারণ বিমলদার দল পুরো ফলতা বিধানসভায় 285টা বুথে রিপোলে দাবি করা হয়েছিল। আমি বলছি তার মানে তো এইটা কি কোথাও আপনারা মানছেন যে ফলতার ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোথাও কোনো খামতি ছিল বিমলদা? দেখুন, প্রস্তুতিতে খামতি ছিল নাকি পরবর্তীকালে সুপারভিশনে খামতি ছিল সে তো দীর্ঘ আলোচনার বিষয়। কিন্তু আমি আবার বলছি দীর্ঘদিনের একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে একটা কন্ট্রোলের মধ্যে নির্বাচন কমিশন এনেছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে সবকটা বুথে আগে ভোট হতো না, অবাধে লুটপাট হতো, গোটা ডায়মন্ড হারবার অঞ্চল জুড়ে ফলতা টলতা কোথাও মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। এখন সেখানে একটা ছোট জায়গায় নিয়ে আসতে পেরেছে, কিন্তু তারপরেও বলবো যে নির্বাচন কমিশনের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল, কারণ ওই জায়গায় যে অন্যায়টা হলো সেটা না হলেই ভালো হতো। বিষয়টা হচ্ছে যে আমরা অভাবনীয়ভাবে যে এই নির্বাচনে দেখলাম বাংলার মাটিতে যে পরিযায়ী শ্রমিক একটা বৈধ ব্যাপার, বিভিন্ন রাজ্যের মানুষ, সব রাজ্যের মানুষ অন্য রাজ্যতে কাজ যায় কম বা বেশি। এখানে প্রথমবার আমরা দেখলাম পরিযায়ী নেতা, পরিযায়ী কর্মী, পরিযায়ী ভোটারও শুনছি নাকি এখন। একজন পরিযায়ী কর্মীর কথা গতকাল আমার নেত্রী বলেছে, সে সারা ভবানীপুর ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এইরকম 15টা বুথে 2টো বিধানসভা কেন্দ্রে রিপোলের সিদ্ধান্ত, ফলতার ক্ষেত্রে কি হচ্ছে হয়তো আর কিছু সময়ের মধ্যে স্পষ্ট হবে। ছোট্ট বিরতির পরে দ্রুত ফিরছি। আমি তুষার দেবনাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন